আপনাদের এই বগুড়ার ছেলে সেই জিনিসগুলো ফাঁস করছে। কি নাম ওর? কে? পিনাকি ভট্টাচার্য না, পিনাকি আলেম দিলে নাম ভালো হয়। এটা যা কোরআন শরীফ পড়া শুরু করছে। এই বেটা, তোর জোরে কালেমা পড়ে মুসলমান না হবি তুই। তোর তো 7টা বইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, 7টার ভিতরে আসছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে। বগুড়ার গর্ব বুচ্চা। আমরা ওটা শুনে শুনে অনেক বগুড়ার কথা এখন মানুষ শিখে ফেলেছে। আমরা কি ভয়ে ছিলাম, কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়। 5ই আগস্ট এইভাবে যে আমরা নিষ্কৃতি পাবো আমরা কেউ ধারণা করি নেই, ঠিক কিনা? একজন মানুষ স্বপ্নেও দেখে নেই। কারণ পুলিশ তার হাতে, আর্মি তার হাতে, বিডিআর তার হাতে, ভারত তার হাতে, সব তার হাতে, ঠিক না? ঠিক। আমাদের হাতে কিছুই নাই, আমাদের শুধু গলার আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিলেন কে? শুধু শিশুরা সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনের মার্চটা আগের দিন করব। মার্চ হতো পরের দিন, হয়ে গেছে আগের দিন। খালাস। রহমত ঢেলে দিলেন কে? আল্লাহ ঢেলে দিলেন। 4 বাহিনীর প্রধানকে এনে হাসিনা বসায় রাখছে নিজের সামনে। এই ওয়াকার, গুলি কর। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নেই। আইজিকে বলছে তুই কি করস? কয় একটাকে মারলে 10টা আসে। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় চারিদিকে মানুষ আর মানুষ। নৌবাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় লঞ্চ স্টিমার সাঁতরায়ও মানুষ আসতেছে সব। এবার ওনার কাছে থাকতেন মাত্র 40 জন রয়ের মেম্বার, গণভবনে থাকতেন। 40 জন কোত্থেকে নিছে? হাদিস থেকে। রাসূল বলছেন মান সাফারা লিওহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে ভালো। রাসূল কোথাও পাঠালে কয়জন পাঠাতেন? 4 জন, অথবা 40, অথবা 400, অথবা 4000। ওই শূন্যটা সেখান থেকে তারা নিয়েছে। এখন আমাদের আর্মিরা ওই জিনিসগুলি ফলো করে। 40 জন রয়ের মেম্বার ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে গণভবনের ভিতরে। ওয়াকার সাক্ষাৎকারে বলেছে, ওয়াকারে আপনারা চিনবেন, ওয়াকার সেনাপ্রধান, বাড়ি কোথায়? খুব ভালো না, ব্রেনের দিক থেকে মিডিয়াম ব্রেনের ছেলে। বাড়ি হলো শেরপুর। হাসিনার সাথে কি একটা আত্মীয়তা আছে। ওয়াকার ছাত্র হলো গোলাম আজম সাহেবের বড় ছেলে। তার আর্মি জীবনের ফুল ক্যারিয়ারটা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির। সে ডাইরেক্ট ছাত্র, কিন্তু ছোটবেলা থেকে সে নামাজি ছিল। ছোটবেলা থেকে সে ফুলকুড়ি করতো। ফুলকুড়ি আপনার যারা চিনে নিয়ে, তুমিও তো ফুলকুড়ি করছো বলে। হ্যাঁ, ফুলকুড়ি। তো ওয়াকার বলল ম্যাডাম আমাকে যদি গুলি করেন আমার আর্মিরা বসে থাকবে না, ঠিক না? ঠিক। এর মধ্যে খবর আসলো আমাদের সুন্দর সুন্দর ছেলেরা সোবানবাগ মসজিদ ক্রস করছে। সেখানে আমিও হাজির। সোবানবাগ কোথায়? গণভবনের একটু দূরে। সংসদ ভবন, এরপরে গণভবন। তাড়াতাড়ি ওয়াকার গিয়ে বলল ম্যাডাম ভাগেন, তা না হলে আপনারে খেয়ে ফেলবে পোলাপান। এদেরকে এরকম করে দিলেন কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করবেন তো? করবেন তো? মুহূর্তের মধ্যেই চলে গেলেন। হঠাৎ করে ফোন আসলো, ভাগছে। কে ভাগছে? কয় ভাগছে 10টায় তিনি ভেগে গেছেন। এর আগে নাকি 2 বার ভাগছে। আপনাদের এই বগুড়ার ছেলে সেই জিনিসগুলো ফাঁস করছে। কি নাম ওর? কে? পিনাকি ভট্টাচার্য না, পিনাকি আলেম দিলে নাম ভালো হয়। এটা যা কোরআন শরীফ পড়া শুরু করছে। এই বেটা, তোর জোরে কালেমা পড়ে মুসলমান না হবি তুই। তোর তো 7টা বইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, 7টার ভিতরে আসছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে। বগুড়ার গর্ব বুচ্চা।
আমরা ওটা শুনে শুনে অনেক বগুড়ার কথা এখন মানুষ শিখে ফেলেছে। আর ও থাকলে ওকে থাকতে দিত না, সাংবাদিকদেরকে এমনভাবে তাড়িয়েছে, ওরা জানের ভয়ে ওখানে পালিয়ে তারপর বিরুদ্ধে কলম ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদত করো, নিরাপত্তা দান করবেন কে? রক্তবিহীন অবস্থায় সারা দেশকে নিরাপদ করে দিলেন কে? এখন আর পুলিশের টেনশন নাই, হুজুরদের দৌড়াদৌড়ি নাই, মোবাইলতে ট্র্যাকিং নাই, জঙ্গির খেলা আর নাই, সব ঠান্ডা। সব কি ঠান্ডা। পুলিশ দেখলে মানুষ আর দৌড়ায় না, এখন মানুষ দেখলে পুলিশ দৌড়ায়। কি রাজত্ব করেছো পুলিশের বাচ্চারা, মানুষকে থানায় ধরে নিয়ে কুত্তার মতো পিটিয়েছো আর পয়সা কামাই করেছো, ঠিক কিনা? কি জবাব দিবে আল্লাহর দরবারে চিন্তা করে দেখো। تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা হলেন আহলে হাদিসের লায়েক, কিন্তু দুরূদ ইব্রাহিম তো জোরে পড়েন না। আপনারা পড়েন দুরূদ ইব্রাহিম, জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ যাদের প্রথম কথা হয় তারা তো খারাপ থাকতে পারে না। খারাপ থাকবে কোরআন বিরোধী শয়তানেরা, খারাপ থাকবে দেশের খুনিরা, খারাপ থাকে দেশ লুটকারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? জমিন কার? আমরা কার? থাকতে দিয়েছেন কে? সেই আল্লাহর দলে যারা থাকবেন তারা কি থাকবেন? ভালো থাকবেন। সহজ জিনিস। আল্লাহর দলে থাকতে চান তো? থাকতে চান তো আপনারা? কারা কারা হাত তুলে দেখা দেন। এই মাইকটা, এই মাইকেলা, এই মাইক তোর এটারে নদীতে ফালাবি নিয়া মূর্খ। তোর এই মাইকের জন্য তো চেহারা কিছুই দেখা যাচ্ছে না। কিসের মাইক আনছো তো? এটা লাগাইতে লাগাইতে ঘন্টা দিন যাবে। সরা
এত মূর্খ। মাইক তো মানুষ দেয় মানুষকে দেখার জন্য। পড়েন একটা দোয়া পড়েন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। পারেন বোধহয় সবাই দোয়াটা, না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 9 বার পড়তেন দোয়া এটা। আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না কেন? জোরে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? কোরআন শরীফের শুরু হয়েছে প্রশংসা দিয়ে, শেষ হয়েছে প্রশংসা দিয়ে। প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবসময় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, কিন্তু আমার সময় জানিয়েছেন সেটা অনুযায়ী চলবেন আপনারা। প্রিন্সিপাল সাহেব কথা ঠিক রাখেন নাই। মাগরিবের পরই আমি উঠার কথা, আসার পরেও আধা ঘন্টা লেট। এটা কেন করলেন আপনি? স্মৃতিচারণ অবশ্যই হবে প্রতিষ্ঠানের। একটা প্রতিষ্ঠানের প্রাণ হলো পুরানো স্মৃতিচারণ করা। যারা এই প্রতিষ্ঠানটা গড়েছেন তাদের জন্য দোয়া করা, এই লেগাসিটা বহন করতে হবে। কিন্তু যেই মেহমান থেকে আপনি সময় নেবেন, মেহমানের সময়ের দাম দেয়া শিখবেন। নগর মাদ্রাসা ময়দান অনেক বড় একটা প্রতিষ্ঠান, বহু পুরানো, 91 বছর বয়স এটার, 91। যারা প্রতিষ্ঠিত করেছেন অধিকাংশ এখন আর নাই। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা নতুন করে হাল ধরেছেন আল্লাহ তাদেরকে যোগ্যতার সাথে প্রতিষ্ঠান চালানোর তৌফিক দান করুন। বিশেষ করে আজকে আমরা পেয়েছি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেব, আপনি হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকে ইসলামী বুথ আছে? আলহামদুলিল্লাহ। আপনি এজিএম পুরাটারে ইসলামী ব্যাংক বানিয়ে ফেলেন। এটা আমাদের পক্ষ থেকে আপনার প্রতি রিকোয়েস্ট। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। 2-3টা ব্যাংক হলো মাদারফল ব্যাংক, সব ব্যাংকের মা। এর মধ্যে কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, এগুলো থেকেই সবাই ব্যাংকিং শিখেছে। সেই জন্য এগুলো যদি আমাদের ইসলামিক হয়ে যায়, বাংলাদেশে অর্থনীতির ক্ষেত্রে একটা জোয়ার চলে আসবে। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি। কে বলছেন? আর যাকাতকে আমি নিজে লালন পালন করি। অত্যন্ত সুন্দর তিনি 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যে আয়াতটা প্রথম রাসূলের উপর নাজিল হয়। আল্লাহ আমাদের প্রিয় আজিজুল হক সাহেবকে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আজকে আমার আগে কথা বলেছে মাকসুদ, অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন। আজকে আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। হুজুরের সাথে আমি আরো অনেকবার ছিলাম, অনেকবার হুজুরের সঙ্গ পেয়েছি আমি। আমাদের প্রিয় আল্লামা মকবুল হোসেন সাহেব, হাজার লক্ষ ছাত্রের উস্তাদ, আল্লাহ হুজুরের হায়াত থেকে দারাজ করে দিন। আরো আসতে বলেন আমিন। আপনার নামাজে এত জোরে আমিন বলেন, এখন আসতে বললেন কেন? আরো জোরে বলেন আমিন। আমিন জোরে বললে যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায় তার সব গুনাহ মাফ হয়ে যায়। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? আবার আপনি যদি কারোর জন্য আমিন বলেন, আপনার দোয়ার আগে, ওই মানুষের দোয়ার আগে আপনার দোয়া কবুল করে নেবেন কে? এবার বলেন আমিন। এই তো হয়েছে।
এখানে অনেক ওলামা হযরত এসেছেন, বিশেষ করে আবু বকর ভাই কোথায় গেলেন? আবু বকর ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কি হয়েছে? একাডেমিক কাউন্সিলের সদস্য। যাক, আল্লাহ যোগ্য লোকদেরকে দেখে বাছাই করার তৌফিক দান করেন। বিগত সরকার তো মাদ্রাসা বোর্ডের প্রিন্সিপাল বানাইছে চেয়ারম্যান হিন্দু। বুঝেছেন কি বানিয়েছে গো? হিন্দু। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠিয়েছে হিন্দু। এরপরে আওয়ামী লীগের লোক সহ দৌড়ানি দিচ্ছে তারে, কারণ আওয়ামী লীগের মধ্যেও কোরআনের প্রেমিক আছে না নাই? আছে। আল্লাহ তাদেরকে আমাদের সাথে মিলিয়ে দেন। যত প্রিয় আলেমরা এসেছেন, প্রিয় স্যাররা এসেছেন, এখানে অনেক ডিগনিফাইড লোক বসে আছেন যাদের সবার পরিচয় আমার পক্ষে জানা সম্ভব না। আমি সবাইকে চিনিও না। আপনি কি দায়িত্বে মাদ্রাসার? হ্যাঁ, হেড অফ কমিটি। আপনার আব্বাও তো ছিলেন এখানে না? আপনি খুব একটা ব্যথার কথা বলেছেন। মাশাআল্লাহ, কন্ট্রাক্টর সব কন্ট্যাক্ট করে ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। একটা ব্যথার কথা বলেছেন যে আগে মুরব্বীরা আসতো সমস্ত প্রোগ্রামে, এখন আর আসে না। যে দেশে গুণীদের কদর হয় না সে দেশে গুণী জন্মায় না। ডাক্তার শহীদুল্লাহর বিখ্যাত বাণী। আপনি মুরব্বীকে সম্মান করবেন না, আপনি স্নেহ পাবেন না। মুরব্বীকে সম্মান করবেন না, আপনি নবীর উম্মত হবেন না। মুরব্বী যেই হোক, হোক হিন্দু, তাকে তার সম্মান দিতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। এটা দিতেন রাহমাতাল লিল মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে আদর করলো না, বৃদ্ধকে যে সম্মান করলো না, সে আমার দলের লোক নয়। নামাজ পড়বেন, রোজা করবেন, কিন্তু রাসূলের দলে ঢুকতে পারবেন না। 7টা গুণ আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? 7টা গুণ। জাহান্নাম কয়টা? দরজা 7টা। কয়টা? 7টা। সূরা ফাতিহাতে আয়াত কয়টা? সপ্তাহে দিন কয়টা? সাগর কয়টা? 7 সমুদ্র 13 নদী। এই 7টা সাগরকেই অনেক তাফসীর কারক বলেছেন আল্লাহ 7টা জাহান্নাম বানিয়ে দিবেন। অল বাহরিল মাসজুর, আগুনে ভরা সাগরের কসম। আল্লাহ কেন এই ওয়াদা করছেন? সাগরে আগুন আসলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহতা কুল্লা নারিন মা কুল্লা নারিন বাহর। প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। অগ্নিগিরির উৎপাত যেখান থেকে হয়, এগুলো সব সাগরের নিচ থেকে হচ্ছে। সেজন্য এই সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাইট্রোজেন সেখান থেকে উঠিয়ে নেয়, সবগুলো কি হয়ে যাবে? আগুন। সব কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টা কথা বলেছেন, বর্ণনা করেছেন আবু হুরায়রা। 7টা গুণ যে অর্জন করবে, আল্লাহ তাকে নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবে। কার ছায়া? কার ছায়া? আমাদের হুজুররা তাফসীর করে আরশের ছায়া। এখানে তো আরশ নাই। আল্লাহ বলছেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সেই দিন আমার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? তো তুমি আরশ পাইলা কোথায়? ফেব্রিকেশন, দে মেড ইট আপ। অনেকে এরকম অতিরঞ্জিত বানিয়ে নেয়। রাসূল বলছেন ওযুর পরে আশহাদু আল্লাহ কালেমা শাহাদাতটা পড়লেই জান্নাতের 8টা দরজা খোলা হবে। হুজুররা বানায় নিছে, আকাশের দিকে তাকায় কইতে হবে। আকাশের দিকে তাকানোর কোনো কথা হাদিসের ভিতরে নাই। আবার আমরা হাদিস বানিয়ে নিয়েছি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। সিনে হলেও জ্ঞান অর্জন করো। ভুয়া কথা, মিথ্যা কথা, ফালতু কথা, এটা কোনো হাদিসই না। আবার অনেক এরকম ফ্যাব্রিকেশন আমাদের সমাজে আছে না নাই? আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। সব খুতবার কিতাবের ভিতরে এই হাদিস দেয়া, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। মিথ্যা কথা, শিয়াদের কথা। এটার সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই। বলার আগে একটু চিন্তা করে বলবেন, কারণ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে, সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আল্লাহর ছায়া থাকতে চাইতো? চাইতো? কারা কারা চাইতো? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। এখানে আমার অত্যন্ত স্নেহের বাদশা, এই এলাকায় প্রথম আমাকে যিনি আসে, এই বাদশা চিনেন তো আপনারা?
অনেক কষ্টের মধ্যে ছিল বিগত সময়গুলোতে। তবে বাদশার চেয়ে কষ্টে বেশি ছিলাম আমরা। হ্যাঁ, বাদশার মামলা কয়টা? 5টা, কিচ্ছু না তোমার। আমার কয়টা জানো? আমার মাত্র 14টা। একটা হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমাকে এসকন রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে আমার বাসায়। দেশটাকে কতটুকু হিন্দুরা নিজেদের কবজায় নিয়েছে। সচিবালয়ের 1400 সিট, 950 সিটে চাকরি করত হিন্দু সমাজের লোকেরা। তারা যদি যোগ্যতার বেসিসে আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা প্রত্যেক যোগ্য লোককে অনার করতে জানি, ঠিক না ঠিক? কিন্তু হাসিনা দিয়েছে তাদেরকে। হাসিনা ছিল হিন্দুদের এজেন্ট। এই শয়তানটা ছিল আগাগোড়া মুশরিক। নিজের বাপের মূর্তি বানিয়ে সারা দেশ ভরেছে, আর মূর্তির লেসন দিয়েছে আমাদের শিশুতোষ বাচ্চাদেরকে। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকানো হয়েছে। সেই শিশুদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা? ফয়সালা কার? আমার এই ছেলেগুলো বারুদ। আমার এই 5 লক্ষ শিশু এখন বাংলাদেশে, যারা কিশোর এবং তাগড়া যুবক, এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয়, সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দেবে। উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে, বিশেষ করে আসিফ নজরুল। একে লাথি মেরে বের করে দাও, একে বের করে দাও। এখানে ডানপন্থী ঢুকাও। ডাক্তার ইউনূস, যেই কয়দিন আসো তুমি, তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে 10 পারা কোরআন ঢুকিয়ে দাও। দেখবা এই শিশুগুলো মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে। কারণ মাদ্রাসার ছেলেদের অনেক রকমের দৈন্যতা আছে, অনেক রকমের অসুবিধায় তারা ভোগে। তারা ঠিকমতো খাওয়া পায় না, তাদের ওস্তাদরা ঠিকমতো এডুকেটেড না, তারপরেও সারা পৃথিবীতে এরা ফার্স্ট হচ্ছে, ঠিক কিনা? আমার ছেলেরা এখন কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট। কোন দেশের ছেলে? বাংলাদেশ। কতটা ব্রেনি দেখেন। বেশি বেশি কোরআনের মাহফিল করবেন, তাকিয়ে দেখেন তো কোন ছেলেরা বেশি? যুবক না শিশু? সব যুবক। এখানে যদি এরা না আসতো কোথায় যেত? এখানে না আসলে সবার হাতে কি থাকতো? আর কি করতো? এ ডানে ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? সব ফ্রি ফায়ার। ফায়ার তো নিজের দিকে হচ্ছে। প্রিয় শিশুরা, তোমরা যদি কোনো হসপিটালে যাও, দেখবে এখন তোমাদের বয়সে অসংখ্য শিশু সেখানে বসে কাতরাচ্ছে, হার্ট ব্যথা, লিভার খারাপ, চোখ খারাপ। তাদের এই ফিঙ্গারের সাথে তোমার পুরো বডির সম্পর্ক। তোমরা এই ফ্রি ফায়ারগুলো ছেড়ে দাও। কিন্তু আমার যুবকেরা চায় কাজ। কি চায়? কাজ। একটা তাফসীর দিয়েছেন, তারা ভরে দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ওরাই সফলতা অর্জন করেছে। ওদের কারণেই দেশ আজকে শান্তির মুখ দেখেছে, ঠিক কিনা? সেই শিশুদের মুখে ধরিয়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে থাকবে। প্রথম ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিজের যৌবন খরচ করেছে। আমরা যারা যুবক আছি, আমরা সবাই ইবাদত করব কার? এখন ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন ইবাদত কাকে বলে। শোনো, ইবাদত হলো কার হুকুম মানা। ইবাদতের আরেকটা ব্যাখ্যা হলো, রাসূল বলছেন দুআ হিয়াল ইবাদত। দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। রাসূল আবার বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। আমাদের ছেলেরা কোথায় যায়? স্কুল ছুটি হওয়ার সাথে সাথে মেয়েদের স্কুলের সামনে আমাদের যুবকেরা যায় না? হ্যাঁ, যায় না। আমাদের পুলিশ ভাইয়েরা অবসর সময় কোন পুলিশের পাশে থাকে? হ্যাঁ, কি 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 পুলিশ? লজ্জা করে নাকি আপনাদের? হারিন্নার কাছে কি থাকতো? হ্যাঁ, বেনজিরিয়ার কাছে কি থাকতো? আহা, দেশ শেষ। আপনারা পিতারা যারা মেয়েদেরকে পুলিশে দিয়েছেন, প্রত্যেকে দায়ুসের খাতায় নাম তুলেছেন। জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হন।
হ্যাঁ, একটা মেয়ে পুলিশ হবে, কিন্তু পুরুষ পুলিশের সাথে না। একখানে যদি ছেলে মেয়ে ডিউটি করে, মধ্যখানে কে থাকে? এটা আপনারা জানেন, ওনারা জানে না। আমাদের গার্মেন্টসগুলোতে অবস্থা খারাপ। আমরা যদি আমাদের যুবকদেরকে কন্ট্রোল করতে চাই, প্রথম তাদের হাতে কোরআন দিতে হবে, ঠিক না বেটি? কোরআন দেওয়ার পরে তাদেরকে নামাজি বানাতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ যেটা বলছেন, আতুলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কার কথা? আল্লাহ বলছেন, ওহী তেলাওয়াত করো ছেলেরা, ও যুবকেরা তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হাত ভালো, কলিজা ভালো, শরীরও ভালো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সেই কথা বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, কিউরেন্স। একদিকে পড়বেন, আরেকদিকে আপনার শরীর ভালো হয়ে আল্লাহ বলছেন। আর এটা হলো জালেমদের জন্য ক্ষতির কারণ। কোন জালেম কোরআন পড়লে রহমত পাবে না, রহমত পাবো মুমিনেরা। কারা পাবে? মুমিনেরা। আমরা বললাম ইবাদত কখন থেকে কখন করতে হবে? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আল্লাহ বলছেন, শুধু একটা উদ্দেশ্যে মানুষকে আমি বানিয়েছি, সেটা হলো ইবাদত। সেটা কি? ঘরে ঢুকলে ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা। বের হওয়ার সময় বাম পা। পায়খানায় ঢুকতে কোন পা? তার মানে দুনিয়ার পায়খানা এক জিনিস, ঠিক না ঠিক? আর ঘর আর মসজিদ এক জিনিস। মসজিদে ঢুকতেও ডাইন পা, ঘরে ঢুকতেও ডাইন পা। আবার কোন হাত দিয়ে খাবেন? কেন? সুন্নাত এক। দ্বিতীয়, আজকের মেডিকেল বলছে তোমার সব অর্গানগুলো বাম দিকে ডান দিকে ঘুরানো। ডান হাত যদি চাপা থাকে, বুকের মধ্যে খাওয়া চাপা পড়ে তুমি মারা যেতে পারো। 1400 বছর আগে রেকর্ড দিয়েছেন রাহমাত আল্লাহ। আবার বলেছেন দাঁড়িয়ে খেও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খায় তাদের লিভার সিরোসিস হয়, কিডনিগুলো উইক হতে থাকে। 1400 বছর আগে বলেছেন রাহমাত আল্লাহ। পাশ্চাত্য পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে বুফে বেশি, যেমন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, বুফে। 5 স্টার হোটেলগুলোতে কি হয়? বুফে। হাতে নিয়ে এই বুফে যারা খায়, এদের লিভার বেশি নষ্ট হয়, এদের কিডনি বেশি ড্যামেজ হয়। আর গ্রামের লোকেরা সব সময় বসে খায়, তাদের কিডনি, তাদের লিভার বেশি ভালো না খারাপ? ভালো। গ্রামে ক্যান্সারও কম, কারণ শহরে বাতি বেশি, ক্যান্সারও বেশি। বোতলের খাওয়া বেশি, ক্যান্সারও বেশি। এবার আমরা বললাম আল্লাহ কোন পর্যন্ত ইবাদত করতে হবে? সূরা মারইয়ামে আল্লাহ বলছেন, আওসানি বিযাকাতি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুনতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম 3 বছরের 3 দিনের শিশু, 40 দিনের শিশু কোলে বসে বলছেন, আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ যেন কার ইবাদত করি? নামাজ এবং যাকাত দেই। আমরা বললাম আল্লাহ আরো নির্দিষ্ট করে বলেন, সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস থাকে। আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন দুনিয়ায় 2টা লাভ, মৃত্যুর পরে 3টা লাভ। দুনিয়ায় কয়টা? 2টা। আমরা বললাম বলে দেন। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আল্লাহ। ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। ইবাদত ছাড়া আমরা কারো কাছে যাব না। ইবাদত করলে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ বলছেন 2টি ইবাদত সামনে যোগ করো, তাহলে তোমাদের শত্রুদেরকে আমি আরো লাপাত্তা করে দেব। আমরা বললাম বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। যন্ত্রণা যত বড়, সান্ত্বনাও তত বড়, পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। দেখেন না কি পরীক্ষায় ছিলেন আপনারা, বাদশা পর্যন্ত এলাকায় থাকতে পারে নাই। যখনই আসতাম, বাদশা তুমি কোথায়? আমি এলাকায় নাই। পালাইছে। আমরা কেউ বাড়িতে ঘরে থাকতে পারি নাই। এই প্রিন্সিপাল থাকতে পারছে কিনা কি জানি। প্রিন্সিপাল তো ম্যানেজ করে চলা মানুষ, কারণ প্রতিষ্ঠান তো চালাইতে হবে। হ্যাঁ, হুজুর তো ঠিকই আছে। এখানে আমরা যারা ওনাদের বিরুদ্ধে একটু কথা বলেছি, তাদের অবস্থা খারাপ। একটা ছোট্ট ছেলে বগুড়া শেখ মুজিবের ছবি আঁকছে, একটু বেঁকা হয়েছে, ছোট মানুষ, 8 বছর বয়স। এই ছেলেকে নিয়ে 3 বছরে জেল দিছে। ছবিটা বেঁকা হলো কেন? কি পর্যায়ে জুলুম করেছো, সামনে সব রেকর্ড সহ আসবে। ঠিক না ঠিক? তোমার 32 নম্বর আয়না ঘরে এখন শুধু বাচ্চাদের জুতা আর স্কুলের ব্যাগ। কত মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইবাদত আছে যেখানে নিশ্চয়তা আছে। আমরা রবের জন্য নামাজ পড়বো, ছেলেদেরকে ধন্যবাদ দেই। গণভবনে প্রথম ঢুকেই তারা নামাজ আদায় করেছে। কি আদায় করেছে? নামাজ আদায় করেছে। সেজদা দিবে যে জমিনে থাকবে সে, সেজদা দিবে যে জমিন তার জন্য দোয়া করবে। ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে পুরানো মাহফিল কোথায় হয় জানেন? আপনাদের এই বগুড়ায়, বগুড়া গাবতলীতে। মাহফিলের বয়স হলো 378 বছর। সন্ধ্যাবাড়ি 378 বছর। আমি তো মাহফিল দেখে, ওই মাহফিলের তালিকা দেখে কোরআন শরীফের সূরা বার করি। এখন দেখি যে উপরে লেখা 378। বললাম যে এটা কি ভুলে লিখছেন নাকি? কয় না, এটাই ঠিক। এখন 378 নম্বর সূরা কোনটা? কিন্তু 378 নম্বর আয়াত আছে, ধরলাম 378 নম্বর আয়াত থেকে। আজকে ধরতেছিলাম সূরা আশ-শামস থেকে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই সূরাটি অসাধারণ একটি সূরা। এটাতে 2টা সেন্টেন্স আমি দেব। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে সফল হতে চায়, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধ মানে আযান হলে কোথায় যাবেন? জোরে বলেন। ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিবেন। কার হুকুম? আপনার অফিস চলতে পারবে না। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো। আল্লাহ বললেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো তাকে সফলতা দান করলেন কে? নামাজে গেলেই পরিশুদ্ধতা আছে না নাই? এই জন্য মুয়াজ্জিন প্রথম বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বললাম নামাজ কি? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তুমি সফল হয়ে যাবা। নামাজের ভিতরে কি কি পড়বা সেটাও কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছেন, কি দেন নেই? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। উঠে যান কেন আপনারা? উঠেন কেন? বসেন। কাদ আফলাহাল মুমিনুন, সফলতা সেখানে ঈমান আছে যেখানে বেঈমানরা কখনো সফল হতে পারে না। ঈমানদারদেরকে সফলতা দিবেন কে? আমরা বললাম আল্লাহ। সফলতার আর কোন কোন জায়গা? আল্লাহ বললেন 5টা কাজ যারা করবে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আরেকটা আয়াতে আল্লাহ বললেন 2টা কাজের কথা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হবে সব মানুষকে ভালোর দিকে ডাকা। কিসের দিকে? ভালোর দিকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আল্লাহ স্পেসিফিক করে বলছেন, অল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। এরকম দল আছে না নাই?
কথা বলেন। আপনাদের এই মাদ্রাসায় তো ছাত্র বোধহয় ফারুক, ডক্টর ফারুক, জমিয়তে আহলে হাদিসের কি আব্দুল্লাহ ফারুক, আল্লাহ তাকে কবুল করুক। অত্যন্ত পরিশীলিত একজন মানুষ। আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল সন্ধ্যাবাড়িতে, সন্ধ্যাবাড়ির মাহফিল। আল্লাহ তাকে যোগ্যতা দান করুক। আহলে হাদিসের মধ্যে যে কয়টা গ্রুপ, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ নির্ভরযোগ্য। এরা ফিতনাবাজ না, এরা ঝগড়া লাগায় না, এরা কিলাকিলি লাগায় না। মোস্তাব সুন্নত নিয়ে যা বাড়াবাড়ি করে বিভিন্ন জন, ঠিক না ঠিক? একজন তো বলে ফেললেন, আমি মোহাম্মদকে কবর থেকে উঠাবো, কেন মাস্ক পরে নামাজ হয় আমি এটা জিজ্ঞেস করবো। কি দৃষ্টান্তমূলক কথা, কি পিওর বাউন্সা, কার ব্যাপারে কথা বলছো? মুখ সামলিয়ে কথা বলো। আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠ যদি নবীর উপরে উঠে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল নষ্ট হয়ে যাবে, টেরও পাবে না, ঠিক কি না? এই জন্য নবীর জন্য শব্দ চয়ন সেটাই হবে যেটা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন মুদ্দাসির, আমি বলবো মুদ্দাসির। মুদ্দাসিরের বাংলা হলো কামলিওয়ালা। কিওয়ালা? কামলিওয়ালা। ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। প্রথমবার কামলিওয়ালা বলে বললেন, তুমি উঠো, তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগো, কি দিয়ে জাগবা? রব্বাকা ফাকাব্বির, রবের বর্ণত্ব বর্ণনা করো। তুমি তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিলেই মানুষ জাগে, ঠিক না বেঠিক? আর জয় বললে মানুষ শোয়, কারণ জয় হলো মুশরিকদের চিহ্ন। মক্কার কাফেররা জয় বলতো উলু হুবল, উলু মানে জয়, উলু মানে কি? উলু উজ্জা, জয় উজ্জা। ওই 1400 বছর আগের মুশরিকরা যা বলতো, এখনকার মুশরিকিরাও তা বলে। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। জানা যায় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, হজে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? সন্তান জন্ম নিলে প্রথম শব্দ কি? কি সুন্দর শব্দ, একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললেই সফলতা দান করবেন কে? আল্লাহ বলছেন, আজকে আমি একটা জিনিস পরীক্ষা করলাম, আমি খুব ক্লান্ত, কারণ দিনে আরেকটা কথা বলে এসছি, আমি আরেকটা মাহফিলে ক্লান্ত খুব। বাথরুমে ঢুকলাম, ওযু করলাম, দেখি যে ক্লান্তি শেষ। কি করলাম? ওযু। আর রাসূল বলছেন, যারা রাতে 3টা তাসবিহ করে ওদের সব ক্লান্তি দূর করে দিবেন কে? বিশেষ করে মায়েরা, আপনি আমলটা বেশি করবেন। আমাদের দেশে মায়েদের কাজ বেশি না পুরুষের বেশি? এখন তো পুরুষেরও বেশি। পুরুষের কত কাজ করে, ঘরে গিয়ে শুধু মোবাইল টিপতে থাকে, বিবির সময় দিতে পারে না। এরকম পুরুষ বেশি না কম? আফসোস, ঘরে ঢুকার সাথে সাথে মোবাইল অফ করে দিবেন। অফ, অফ ইট, কিক ইট আউট। আজকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। স্কলাস্টিকা একটা বড় স্কুল বাংলাদেশের, নাম শুনেছেন হয়তো, স্কলাস্টিকা। ইংলিশ মিডিয়ামদের মধ্যে একদম মাথা দুই একটা টিচার, একটা মহিলা, তিনি আমাকে ফোন করে বলছেন, স্যার আই এম ইন ডেঞ্জার। ওয়াই ইউ আর ইন ডেঞ্জার? বলছে, মাই হাজব্যান্ড ডাজন্ট গিভ মি দ্য টাইম, অল দ্য টাইম হি ইজ আফটার মোবাইল। আমার স্বামী আমাকে সময় দেয় না। তুমি সময় দাও? আমি তো সব সময় ওর জন্য থাকি। আমি ঘরে আসলে ইন্টারনেট অন করি না, আমি যতক্ষণ থাকি বাহিরে পড়াই বাচ্চাদেরকে ইংলিশ। রেস্ট অফ দ্য টাইম আই গোজ ফর সাম প্রোগ্রাম। কিন্তু ও ঘরে এসেই ইন্টারনেট নেই। আমি তো ঘুমাইলে কি করে, কয় হে আরেকদিকে এটা টিপে। হ্যাঁ, তুমি পাসওয়ার্ড নাও, কয় পাসওয়ার্ড দেয় না। পাসওয়ার্ড দেয় না মানে ওর ভিতরে ভেজাল আছে, ঠিক না ঠিক? একটা স্ত্রী স্বামীর সব পাসওয়ার্ড তার কাছে থাকবে। রাসূল বলতেন, ও আমার বিবিরা, রাতের অন্ধকারে দিনের আলোতে আমাকে যা দেখো সব বলে দাও, সব মানুষের কাছে বলে দাও। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের কোনো প্রাইভেট কথা গোপন রেখে যান নেই। রাসূল ইতিকাফে বসেছেন,
আমাকে ডাকছেন আয়েশা, এসে আমার মাথাটা মুছে দাও। রাসূল কখনো কমান্ড করেন না, কিন্তু ওটা ইহুদিদের একটা চক্রান্তকে উৎখাতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা ফিল মাহিজ। মেয়েদের অসুস্থতার সময় ইহুদিরা মেয়েদেরকে সেগ্রিগেট করে রাখতো, একটা রুমে 7-8 দিন আটকিয়ে রাখতো, ওদের সাথে দেখা করতো না, খাওয়া দিত না, ওদের কাছে যেত না। এটাকে ইসলাম চিরতরে দূর করার জন্য এই বিধানটা দিয়েছেন। মেয়েরা সেগ্রিগেটেড জিনিসটা ওকে সবসময় ঘরে রাখবেন। কার হুকুম? ওরা হলো আপনার পোশাক। আপনার কি পোশাক? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। বিবিরা হলো স্বামীর পোশাক, স্বামীরা হলো বিবিদের। এক হুজুর বলতেছে বিবি হলো স্বামীর পায়জামা, স্বামী হলো বিবির হাফ প্যান্ট। আমি বললাম, এই মিয়া তুমি হাফ প্যান্ট আর পায়জামা পাইছো কই? আমাদের হুজুররা যে কি দুষ্ট হয় জানেন না তো। এক হুজুর একজনকে দুপুরবেলা রোদের ভিতরে নারকেল গাছে উঠেছে, বলছে তোরে খুশি করা দিল। তো গরিব মানুষ নারকেল গাছে উঠছে, 8-10টা নারকেল পাড়ছে, পাড়ার পরে বলছে এদিকে আয়, হাত উঠা। হাত উঠেছে, বগলের ভিতরে হাত দিয়া ওরে কুতুকাতে দিয়ে ছেড়ে দিচ্ছে। খুশি হয়েছিস না তুই? যা। কত বড় ভাঁদর দেখেন। বাই দিবে জিনিসটা আমার চোখে পড়লো। আমি বললাম, এই তুই কান্দোস কেন? কয় আমারে কিছু খুশি করাই দিব। এখন বগলের ভিতরে গুতাইয়া হ্যাঁ আমার আশি বের করে কইছে, যা তুই খুশি হয়ে গেছে। আমি বললাম, এই এদিকে আসে মৌলবী। রাসূল কোনো জিনিস যখন কারো দিয়ে করাতেন, কোনো গাছের ফল পাড়াতেন, আগে ফলটা তাকে দিতেন। কোথায় নাই আমার নবীর সুন্নাত? যখন কোনো খাদ্য খাবার কাউকে দিয়ে